একজন নারীর চারজন স্বামী, সবাই শুনেছেন? তাহলে আপনাদের নামে একটা বদনাম করলো, আপনার তো প্রতিবাদ করলেন। ও গোসাই, রং দেখছো, রঙের ডিম্বা দেখছো, রঙের কারখানা দেখো নাই। বাইকটা কিনেই যদি স্টার্ট দেন, বাইকটা অ্যাক্সিডেন্ট ঘটবে। বাইকটাকে শিখতে হবে, ড্রাইভারি শিখতে হবে। তাই ড্রাইভারি শিখতে গেলে একজন গুরু দরকার। আজকে মনে মনে ভাবছি একবার কারখানা দেখাই নিয়ে আসবো। কারখানায় নিয়া সুবাইয়া একবারে মাইরে ফেলাবো। ভালো লাগবে না? আমার বাবারা কি এক একজন আর চারজন করে আসছে না? ইন্টারেস্টিং আনসার। সত্যি কথা কন দেখি। ওই দেখেন মুখে হাত দিয়ে হাসছে। कौन है? अरे वाह। हाय सर, हेलो मैडम। हाय। नमस्कार सर, नमस्कार मैडम जी। आइए आइए, नमस्ते। आपका नाम क्या है? আমার নাম স্যার সুকুমার দাস। আর শিষ্যের ভূমিকায় আছে যিনি, তার নামটা আমি শুনে নেব। আমার নাম স্যার মিঠু দাসী। আমার গুরুর সাথে আমি আজকে এই মঞ্চে এসেছি। अच्छा, कहाँ से आए हो आप? আমরা আজকে সেই কলকাতা থেকে এসেছি। আজকে গুরু শিষ্যর ভূমিকায় এইখানে পালা গান গাওয়ার জন্য। আজকে গুরু শিষ্যর যে লড়াই, এই লড়াইতে আজকে গুরু জিতবে নাকি শিষ্য জিতবে, এটাই আজকে দেখার বিষয়। আজকে ইন্ডিয়ান আইডল মঞ্চে এইরকম ধরনের পালা গান আজ পর্যন্ত হয়নি। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এরকম গুরু শিষ্যর ভূমিকায় এরকম পালা গান, এরকম লড়াই, এরকম ঝামেলা এখনো পর্যন্ত হয়নি। সেইখানে এই ইন্ডিয়ান মঞ্চে আমরা আজকে সেই পালা গান, সেই ঝামেলা, সেই লড়াই করতে এসেছি। আজকে গুরু শিষ্য দুজনাই। তবে আমিও আজকে হারার জন্য আসিনি। আমি যার কাছ থেকে শিখেছি, আমার যে গুরু, সেও আমাকে কিন্তু কম শিখয়নি। তাই আমিও তারই শিষ্য, আমি হার মানতে শিখিনি। কিন্তু আজকে আমার গুরুকে আমি গুরু বলে পরিচয় দিতে পারলাম না। আমি আজকে তার সাথে লড়াই করতে এসেছি, আমারই গুরুর সাথে। দেখি আমি জিতি না আমার গুরু জেতে। কে যে জিতবে স্যার জানা যাবে গানের লড়াইতে, যে কে শিষ্য জিতবে না। আজকে আমি গুরু হয়ে আমাকে ভুলে যাওয়ার কথা বলছে আপনাদের সামনে। লড়াই হয়, কেউ শিষ্য নয়, কেউ কারোর ভক্ত নয়, কে কারোর বোন নয়, ভাই নয়, কেউ নয়। মঞ্চে যখন এসেছি, সে আমার সাথে গানের কম্পিটিশন দেবে, তাই আমি ওনার এখন শিষ্য নই, আমি শত্রু স্যার। শত্রুর মতো যদি নাই দেখি তাহলে আর জিততে পারবো না। আমার গুরুর আমি মুখ রক্ষা করতে পারবো না। এরকমই স্যার হওয়া দরকার। গুরু শিষ্যর ভূমিকায় যদি কেউ গান গায়, এরকম যদি কিছুক্ষণের জন্য গুরু শিষ্য ত্যাগ না করে, তাহলে গান গেয়েও মজা হয় না, লড়াই করেও মজা হয় না। আজকে আমার শিষ্যকে এরকম দীক্ষা দিয়েছি, শিক্ষা দিয়েছি, যা বলছে ভালোই বলছে। দেখা যাক তাও আজকে আমার শিষ্য কতটা শিখেছে, আর আমি গুরুর ভূমিকায় থেকে আর আমি কতটা শিখেছি, এটাই আজকে ইন্ডিয়ান মঞ্চে প্রমাণ হবে। হয়ে যাক আজকে প্রমাণ, শিষ্য যেতে না গুরু যেতে। তাই আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের সেই গানে চলে যাব, আমাদের সেই লড়াইতে চলে যাব। আর আমাদের এই লড়াইটি, এই গানের তত্ত্ব গানটি যদি ভালো লেগে থাকে, আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমাদের এই লড়াই, গুরু আর শিষ্যর যে লড়াইটা,
সেটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন লিখে। ধন্যবাদ। আমাদের গান আমরা শুরু করছি। নমস্কার। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম জি। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ, चलो गाओ। আরে বাউলের আউল কথা কিন্তু বাবা সবাই বোঝে না। এই যে কিছু কিছু আছে হাওয়া হাওয়া কাটা লাগা, এদের জন্য যায় না কিন্তু বাউল গাওয়া। কিছু কিছু জায়গায় মাঝখানেই বন্ধ করে দিতে হয়, সেখানে আমার বাবাজিরা অনেক কষ্ট পায়। পেলে কি করব, কিছু তো করার নাই। নতুন মানে এই জেনারেশনে যেরকম চলছে ওরকম ভাবেই শোনাতে হয়। তবে এইখানে আমার এই তত্ত্বের মধ্যে কেউ কোনো গানের আদেশ করবেন না, দয়া করে আপনাদের বলছি। আমাদের এই তত্ত্ব গান শেষ হবে, তারপরে আপনাদের নাচের গান শোনানোর জন্য আমাদের আরো শিল্পী আছে, আপনাদের গান শোনাবে, কেমন? তাই আজ এই আসরে আমার মিঠু দাসের নামটি কিছুক্ষণের জন্য পরিত্যাগ করে শিষ্যার ভূমিকা নিয়ে আমার প্রতিপক্ষ শিল্পী শ্রদ্ধেয় সুকুমার দাস বাউল মহাশয়কে গুরুর ভূমিকায় রেখে আমি কিছু কথা জিজ্ঞাসা করব গানে গানে, আর কথাগুলি আপনারা মন দিয়ে শুনবেন। এই কথা কিন্তু গুরুর কাছে গেলেও আপনারা সহজে পান না, আর পাবেনও না। কেন বলেন তো? গুরুদেবের তো আর একজন ভক্ত নয়, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত। আজকে এক বাড়িতে গেল, পরের দিন আরেক বাড়ি যেতে হবে। তার কাছে বসে যে সেই গুরু ঘরের কথা শুনবেন, সেই সময় আপনাকে দিতে পারে না। তাই কি বলছে শুনুন গানের ভাষায়। আমি সাধন ভজন করব কত, আমি সাধন ভজন করব কত, আমার মনের ধান্দা গেল না গো গেল না। কিছু তত্ত্ব কথা জানবো গুরু, আমার মনের বাসনা। সত্যি তাই, সাধন ভজন অনেক করলাম, এখন কিছু জানেবারে বাসনা জেগেছে মন। তাই আমি গোসাইয়ের কাছে জানতে চাই, অনেক কিছু জানতে চাই। আমি সাধন ভজন করব কত, আমি সাধন ভজন করব কত, আমার মনের ধান্দা গেল না গো গেল না। কিছু তত্ত্ব কথা জানবো গুরু, আমার মনের বাসনা। আমি সাধন ভজন করব কত,
শ্রোতারা আমাদের চারিদিকে ঘিরে রেখেছে, মিথ্যা বলার জায়গা নেই। যা কিছু করবা, যা কিছু বলবা, একটু ভেবে চিন্তে বলবা। আজ কিন্তু ছাড়াছাড়ি নাই। তাই শুরু করছি। যদি কোনো ভুল ত্রুটি হয় অদম সন্তান বলে ক্ষমা করবে। কেন যে সমস্ত কথা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে আমার নেওয়া, তাই আপনাদের কথা আপনাদের কাছেই বলছি। ভুল তো হবেই, সকল ভুল ত্রুটি মার্জনা করবেন, এটুকু প্রার্থনা। হরি বল। আমার দুঃখে পরাণ কান্দে, ওরে দুঃখে দুঃখে জনম গেল, আমার সুখ তো হইল না রে। আমার পরাণ কান্দে গৌর চাঁদ বলে, ও দয়াল পরাণ কান্দে নিতাই চাঁদ বলে। জয় 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 বল পরমানন্দ, একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রশ্ন করেছেন অনেক প্রশ্ন, আমি একে একে তার জবাব করব। ওরে সাধনা ভজন নয় কো সহজ, মেলে না হাট বাজারে। কত কথা খুলে বলবো আজই ভক্তের হাসরে। কি বলেছেন? একজন নারীর চারজন স্বামী। আপনারা সবাই শুনেছেন? একজন নারীর চারজন স্বামী, সবাই শুনেছেন? তাহলে আপনাদের নামে একটা বদনাম করলো, আপনারা তো প্রতিবাদ করলেন। বিশাল বড় একটা বদনাম করলো, আপনারা তো প্রতিবাদ করলেন না। যাহার তো প্রতিবাদ করেন নাই তাহার তো কথা সত্য। আমার বাবারা কি এক একজনের চারজন করে আছে নাকি? একটু সত্যি কথা কন দেখি। ওই দেখেন মুখে হাত দিয়ে হাসে, আছে। ও যদিও ভুল বলে, আমি সাধুগণের সন্তান, আমি ভুল বলবো না, সত্যি কথা যেটা সেটাই বলবো। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, কারণ এই সমস্ত কথা সবসময় পাওয়া যায় না, আর সব বাউলে জানে না। আজকাল বাউল নামে কিছু ফাউল গান হয়, অনেক জায়গাতে শুনতে পাই। আজকে হচ্ছে প্রকৃতি বাউল সঙ্গীত তত্ত্ব। তাই কি বলছে? শিক্ষা গুরু দীক্ষা গুরু এই দুইজন স্বামী। শিক্ষা গুরু দীক্ষা গুরু এই দুইজন স্বামী স্বরূপ হয়। প্রশ্ন থেকে যায়, তাহলে তাই গুরু গোসাইকে কেন বাবা বলে ডাকি? প্রশ্ন থাকে না? এরও একটা তাৎপর্য আছে, একটা স্থান আছে, আমি বলবো খুলে। শিক্ষা গুরু দীক্ষা গুরু এই দুইজন স্বামী। আর একজন স্বামী আছে, একটি যুবক ছেলে একটি যুবতী মেয়েকে বিবাহ করে স্বামী সেজে বা বর সেজে। তাহলে কজন হলো? তিনজন।
আর একজন স্বামী আছে যে স্বামীর গুণাগুণ শুনবার জন্য আজকে এত বড় অনুষ্ঠানের আয়োজন। আপনারা ঘুম কামাই করে সেই স্বামীর গুণাগুণ শুনতে এসেছেন। তাই মহাজন কি বলছেন? শিক্ষা গুরু দীক্ষা গুরু এই দুইজন স্বামী সংসারেতে সাজা স্বামী আছে জগত স্বামী। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে চারজন স্বামী পাওয়া গেল। এই তো তোমার প্রথম প্রশ্ন কথায় মিশে গেল। আরো কিছু প্রশ্ন আছে বুঝি সবা মাহাজে কব। একা করে জবাব দেব ভক্তের এই আসরে। ওরে আসেন যত জ্ঞানী জনে শুনবেন এই সভাতে। কি বলছেন? সেই নারী জনি তিনখানা জনি পেল কোন কোন স্বামী? স্বামী চারজন। তারা কি মারামারি করেছে? না, যার যেখানে অধিকার সে সেইখানে দখল করেছে। এবার সেই স্থানগুলির কথা বলি। শিক্ষা গুরু দীক্ষা গুরু ঊর্ধ্ব জনি পা গুরুর কৃপা বলে অর্ধজনী স্বরূপ ঊর্ধ্বমুখী হয়। এই যে দুটি কর্ণ, একটা কর্ণ দীক্ষা গুরু পায়, একটা কর্ণ শিক্ষা গুরু পায়। তাহলে দুই স্বামী দুইখানা পেয়ে গেল। আর যে সাজা স্বামী যিনি, এই মানব দেহের দক্ষিণ ভাগে একটা জনি আছে, ওই জনিখানা সাজা স্বামী পায় সৃষ্টি রক্ষা করিবার জন্য, বংশ রক্ষা করিবার জন্য। তাহলে তিনজনে তিনখানা পেয়ে গেল। আর আমার জগৎ স্বামী অনাদি রাধে প্রাণ গোবিন্দ, তিনি যে সদা সর্বদাই আকাশ বাতাস গাছপালা কীট পতঙ্গ তরুলতা, তিনি যে সদা সর্বদাই তার অর্ডার ছাড়া গাছের একটি পাতাও নড়তে পারে না। ওরে এই তো তোমার দ্বিতীয় প্রশ্ন কথায় মিশে গেল। ওরে আরো কিছু প্রশ্ন আছে বুঝি বাকি রয়ে গেল।